ভারতে জাতীয় ক্রাশ তকমা পাওয়া রাশমিকা মান্দানার বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ার ছকের বাইরেও তিনি এখন আলোচনায় থাকেন বিজয় দেবরাকোন্ডার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে। সরাসরি স্বীকার না করলেও তাদের সম্পর্কের বিষয়টা ওপেন সিক্রেট। তবে এর মধ্যেই ঘটল বিপত্তি। কাশ্মীরের পেহেলগাঁও ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শনিবার ক্ষমা চেয়েছিলেন অভিনেতা। রোববার সকাল থেকে আবারও চর্চায় বিজয় দেবরাকোন্ডা। তার চর্চিত প্রেমিকা রাশমিকা মান্দানাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আর অনুসরণ করছেন না তিনি। এ খবর চাউর হতেই নড়ে চড়ে বসেছেন দুই অভিনেতার অনুরাগীরা। হঠাৎ এমন কি হল যে প্রেম ভেঙে খান খান? প্রশ্ন উঠেছে বিনোদন দুনিয়ার অন্দরে। ইনস্টাগ্রামে দেখা যায় বিজয় কাউকেই ফলো করছেন না, এমনকি রাশমিকা মান্দানাকেও না। এর আগে ৩৫ জনকে অনুসরণ করতে দেখা গিয়েছিল বিজয়কে, কিন্তু হুট করে কোথা থেকে কি হয়ে গেল বুঝতে পারছেন না কেউই। অথচ দিন কয়েক আগেও কান পাতলেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সরাসরি মুখে স্বীকার না করলেও নেপথ্যের পটভূমিকা বলে দিচ্ছিল কখনো তারা একই হোটেলে দুপুর বা রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করছেন, একই সঙ্গে ছুটি নিয়ে একই জায়গায় বেড়াতেও যাচ্ছেন। নতুন বছরের শুরুতে বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন তিনি আর সিঙ্গেল নন। প্রেমিকের নাম বললেও এরপরই নায়িকাকে দেখা যায় বিজয়ের পরিবারের সঙ্গে দুপুরে একসঙ্গে সময় কাটাতে। একাধিক অনুষ্ঠানেও দুই পরিবারকে একসঙ্গে দেখা গেছে। সবই কি তাহলে মিথ্যা? আসার কথা নায়িকা এখনও নায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করছেন। এদিকে গত এক সপ্তাহ ধরে খবরের শিরোনামে বিজয়। কখনো তিনি ভিকি কৌশল অভিনীত সাভা দেখে জানিয়েছেন আওরঙ্গজেবকে তিনি কষিয়ে চড় মারতে চান। মারাঠাদের উপরে তার অত্যাচারের কারণে অভিনেতার এই মন্তব্য, এ কথাও জানান তিনি। এরপরে তিনি তার আগামী ছবির প্রচার অনুষ্ঠানে গিয়ে পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানান। বিজয় বলেন পাকিস্তানকে আক্রমণ করার কোনো প্রয়োজন মনে করে না ভারত। তার কারণ পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনো উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে। কাশ্মীর প্রসঙ্গে অতীতে আদিবাসীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের তুলনা করতেই তার প্রতি ক্ষোভ প্রকাশ করে বিশেষ সম্প্রদায়। অভিনেতার নামে লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। তার জেরে শনিবার অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত বিবৃতি দিয়ে ক্ষমা চাইতে বাধ্য হন। তার বক্তব্য, আবিধানিক এবং ঐতিহাসিক অর্থে আদিবাসী শব্দটি ব্যবহার করেছি, কারণ পৃথিবী একসময় বিভিন্ন উপজাতি ও গোষ্ঠীতে বিভক্ত ছিল। তার সঙ্গে আজকের তফসিলভুক্ত জনজাতির কোনো সম্পর্ক নেই। এই তফসিল তৈরি করেছিল ইংরেজরা, যা মাত্র ১০০ বছর আগে তৈরি করা হয়।